আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা হাউ টু স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, কিভাবে স্কুল শিক্ষার্থীদের শেখায়, কি সম্পর্কে শেখায়, মেন্টাল হেলথ সম্পর্কে শেখায়, সেই টপিকটার ইংরেজি আমরা জানবো এবং মেন্টাল হেলথ কি জিনিস, এর গুরুত্ব এটাও আমরা শিখবো। তো আমরা চলে আসছি আমাদের এই অনুবাদে, কেমন? তো দেখো, হাউ স্কুল এডুকেটস অ্যাবাউট মেন্টাল হেলথ, পেজ 65 to 66। প্রথমটা মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাইজড স্টিগমেটাইজড ফর মেনি ইয়ার্স ডিউ টু সোসাইটি স্টেরিওটাইপ ভিউজ অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিভস। একটু ভেঙে ভেঙে যদি বলি, মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাইজড ফর মেনি ইয়ার্স, মানসিক স্বাস্থ্য বহু বছর ধরে কলঙ্কিত হয়েছে অথবা বিকৃত হয়েছে ডিউ টু, কারণে, কিসের কারণে? সোসাইটি স্টেরিওটাইপ ভিউজ, সোসাইটির একটা স্টেরিওটাইপ ভিউজ মানে বিকৃত দৃষ্টিভঙ্গির কারণে। কি সম্পর্কে এই দৃষ্টিভঙ্গিটা ছিল? অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিভস, মানসিক মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাসের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে অর্থটা দ্বারা এরকম: মানসিক স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের যে সমাজের স্টেরিওটাইপ ভিউজ, দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে আমাদের মানসিক স্বাস্থ্য বিকৃত হয়েছে বা কলঙ্কিত হয়েছে। মেন্টাল হেলথ ইনভলভস এ পারসনস মেন্টাল স্টেট, মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থার সাথে জড়িত। ফিলিং, আর পাশাপাশি ফিলিং অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং, এই মানসিক স্বাস্থ্য শুধুমাত্র মানসিক অবস্থার উপর জড়িত না, পাশাপাশি তার অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার উপরও নির্ভরশীল। ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের কারণগুলো, ইনক্লুড, এর অন্তর্ভুক্ত রয়েছে, মানসিক স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে রয়েছে কি কি রয়েছে? বায়োলজিক্যাল ফ্যাক্টরস, জৈবিক কারণ রয়েছে, জৈবিক কারণ, সাচেস জিনস অর ব্রেইন কেমিস্ট্রি, জিন বা মস্তিষ্কের রসায়ন, লাইফ এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা, এই সব কিছু কিন্তু এই মেন্টাল হেলথের সাথে জড়িত। পাশাপাশি ট্রমা অর অ্যাবিউস, ট্রমা অথবা অপব্যবহার, এগুলোর সাথেও জড়িত রয়েছে মানসিক স্বাস্থ্য। পাশাপাশি আরো কিছু আছে, সেটা অর এ ফ্যামিলি হিস্ট্রি মেন্টাল হেলথ প্রবলেম, এবং পারিবারিক ইতিহাসে যদি কারো মানসিক সমস্যা থেকে থাকে। তাহলে টোটাল অর্থটা দাঁড়ায় যে মানসিক স্বাস্থ্য একজন মানুষের, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ একজন মানুষের মানসিক স্বাস্থ্য বিভিন্ন কারণগুলোর সাথে জড়িত। তার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, মানে জৈবিক ফ্যাক্টর কারণ রয়েছে, জৈবিক কারণ মানে আমাদের জন্মগত যে কারণ থাকে সেটা জড়িত রয়েছে। এই জন্মগত কারণ বা জৈবিক কারণের অন্তর্ভুক্ত হচ্ছে জিনস অর ব্রেইন কেমিস্ট্রি, জিন রয়েছে, ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেই জিন এর জন্য দায়ী হবে। মানুষের ব্রেনের কেমিস্ট্রি বা ব্রেনের গঠন এর জন্য দায়ী হবে। লাইফ এক্সপিরিয়েন্স মানে জীবনের অভিজ্ঞতা, অনেক সময় একটা করুণ বা অর্থনৈতিক সংকট এগুলোর মধ্য দিয়ে যাইতে হয়, সেক্ষেত্রে একটু বিকৃত বা এক ধরনের টেনশন ফিল কাজ করে, এগুলা দায়ী রয়েছে। ট্রমা অর অ্যাবিউস, অ্যাবিউস অপব্যবহার, যেমন মেয়েদের সাথে অ্যাবিউস হয়ে থাকে, ট্রমা হয়ে থাকে, ট্রমা মানে কোনো ধরনের দুর্ঘটনা হইলে যে মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ে। ঠিক আছে, অথবা পরিবারের যদি কারো এই মানসিক সমস্যা থেকে থাকে। Some other issues that affect students today can be exam pressure, bullying, friendship, relationship, poverty, or family issue.
আরো কিছু কারণ থাকে যেগুলা স্টুডেন্টের মানসিক স্বাস্থ্যের উপর কি করে প্রভাবিত করতে পারে। সেগুলো হইতে পারে এরকম: বর্তমান সময় এক্সাম প্রেশার, পরীক্ষার প্রেশার হইতে পারে; বুলিং, ফ্রেন্ডশিপস, বুলিং মানে কি করা, এটাকে বলবো বুলি করা বা ঠাট্টা বিদ্রূপ করা, ঠিক আছে। এরপরে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের কারণেও অনেক সময় এই মেন্টাল হেলথের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, রিলেশনশিপ, সম্পর্কের ক্ষেত্রে। এবং পোভার্টি মানে আপনার হচ্ছে দারিদ্রতা, হ্যাঁ, এবং ফ্যামিলি ইস্যুস এবং পারিবারিক সমস্যার কারণেও এই একটা স্টুডেন্ট এফেক্টেড হইতে পারে। This, these issues affect the student mental health, concentration from learning at school, attendance, social interaction, and working with others. এই ইস্যুগুলো, এই কারণগুলো একটা স্টুডেন্টের মেন্টাল হেলথে, মানসিক স্বাস্থ্যে এফেক্ট করতে পারে বা প্রভাবিত করতে পারে। কি কি ক্ষেত্রে প্রভাবিত করতে পারে? মানসিক স্বাস্থ্যের উপর প্রভাবিত করতে পারে, কনসেন্ট্রেশন, মনোযোগের উপর প্রভাবিত করতে পারে, মনোযোগ ফ্রম লার্নিং অ্যাট স্কুল, স্কুলে যে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিখবে, তার উপর প্রভাব ফেলতে পারে, অ্যাটেন্ডেন্স, উপস্থিতির উপর প্রভাব ফেলতে পারে, সোশ্যাল ইন্টারেকশন, সামাজিক মিথস্ক্রিয়া বা সমাজে যে চলাফেরা, মেলামেশা, এটার উপর প্রভাব ফেলতে পারে, অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স, এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলতে পারে। ওকে, ওকে। এরপরে আসা হচ্ছে দিস ফ্যাক্টরস নেসেসিটেট schools and teachers to develop strategies to help students struggling with mental health issue। এই কারণগুলি, the factors necessitate schools and teachers, এই কারণগুলোর জন্য কি দরকার? স্কুল এবং শিক্ষকদের প্রয়োজন রয়েছে। কোন কাজে প্রয়োজন রয়েছে? টু ডেভেলপ স্ট্র্যাটেজিস, নতুন নতুন কৌশল তৈরি করা; টু হেল্প স্টুডেন্টস, শিক্ষার্থীদের সহযোগিতা করা; স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক সমস্যাগুলো নিয়ে যে যুদ্ধ করা বা প্রতিকূলতার সম্মুখীন হওয়া বা সমস্যার সম্মুখীন হওয়া, এই জিনিসগুলোর সাথে তারা যেন মানিয়ে নিতে পারে, সেই জন্য কিছু কৌশল ডেভেলপ করা বা তৈরি করার কথা বলা হয়েছে। কারা তৈরি করবে? স্কুল এবং টিচার। অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যু, স্টুডেন্ট মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইটিং ডিসঅর্ডার, সাবস্টেন্স অ্যাবিউস, অ্যান্ড ইভেন সুইসাইড। এই মানসিক সমস্যাগুলোর কারণে, মানসিক আহ, স্বাস্থ্যের যে প্রভাবগুলো কারণে, এই কারণগুলোর ফলে কি হইতে পারে? স্টুডেন্ট মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশন, স্টুডেন্টরা ডিপ্রেশনে পড়তে পারে বা বিষণ্ণতা অনুভব করতে পারে; এনজাইটি মানে উদ্বেগ, এনজাইটি মানে উদ্বেগ, টেনশন, অস্থিরতা, তার ভেতরে মানসিক অস্থিরতা তৈরি হইতে পারে; ইটিং ডিসঅর্ডার, খাওয়ার ব্যাধি, ইটিং ডিসঅর্ডার, কেউ দেখবেন যে খুব বেশি খেয়ে ফেলবে, কেউ কম খেয়ে ফেলবে, কেউ খাইতে চাবে না, এ ধরনের সমস্যা তৈরি হবে। তারপরে সাবস্টেন্স অ্যাবিউস, পদার্থের অপব্যবহার তৈরি হবে। পদার্থের অপব্যবহার কি জিনিস? অনেকে ওই দেখবেন যে বসে থাকে, অনেক জিনিস নষ্ট করে ফেলে, ঠিক আছে, হাতে যেটা থাকে সেটাই নষ্ট করে, এ ধরনের কিছু হইতে পারে। অ্যান্ড ইভেন সুইসাইড, এবং এমনকি আত্মহত্যাও করতে পারে। ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ রিচিং আউট ফর হেল্প বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে would feel like they are being just and may feel embarrassed because of their cultural beliefs। এটা একটা আমরা দেখি। ইউজুয়ালি, সাধারণত, চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ রিচিং আউট ফর হেল্প, শিশুরা সাহায্যের জন্য বা সাহায্য চাইতে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ দে আর স্কেয়ার্ড, তারা মানে তারা ভয় পায়। কেন ভয় পায়? বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিল লাইক দে আর বিং জাস্ট অ্যান্ড মে ফিল এম্বারেসড বিকজ অফ দেয়ার কালচারাল বিলিফস। তারা ভয় পায় যে, তারা মনে করে যে তাদের বিচার করা হচ্ছে, এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ করতে পারে। হ্যাঁ, যে এরপরে আসে আসে হচ্ছে স্কুলস অলসো নিড টু অ্যাসিওর দ্যাট নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রো দ্য সেম ওয়ে।
স্কুল অলসো নিড টু অ্যাসিওর দ্যাট, স্কুলের উচিত এটা নিশ্চিত করা যে নট অল স্টুডেন্ট আর গোয়িং থ্রু দ্য সেম ওয়ে, সব শিক্ষার্থীরা একই প্রসেসে যাচ্ছে না, একই পথ দিয়ে যাচ্ছে না, অ্যান্ড মে রিয়াক্ট ডিফারেন্টলি দ্যান আদার্স, এবং সবাই একে অন্যদের থেকে চেয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। সাম স্কুল হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভেরিয়াস প্রোগ্রামস টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ দেয়ার মেন্টাল ইস্যুস। অনেক স্কুল কি করেছে? সাম স্কুল হ্যাভ অলরেডি ইনিশিয়েট, অনেক স্কুল পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ নিয়েছে? ভেরিয়াস প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে পদক্ষেপ নিয়েছে কি করার জন্য? টু সাপোর্ট স্টুডেন্ট, স্টুডেন্টকে সাহায্য করার জন্য, সমর্থন করার জন্য, স্ট্রাগলিং উইথ দেয়ার মেন্টাল ইস্যুস, যে তারা মানসিক সমস্যার সাথে সংগ্রামরত এরকম শিক্ষার্থীদের সহযোগিতার জন্য, সমর্থনের জন্য কিছু প্রোগ্রাম তৈরি করতেছে। ওকে, এবার আসি। ফর ইনস্টেন্স, the Are You OK Day campaign is a community awareness program that empowers individuals to connect with people around them by asking a simple questions. Are you okay? School or are you okay? আচ্ছা, এতটুকু আমরা দিই। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য আর ইউ ওকে ডে। আর ইউ ওকে নামে একটা ডে সেলিব্রেট করা হয়ে থাকে বা অনুষ্ঠিত হয়ে থাকে। কিভাবে? ক্যাম্পেইন ইজ এ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা হচ্ছে একটা সম্প্রদায়ের সচেতনতামূলক কর্মসূচি। সেই কর্মসূচিটার নাম হচ্ছে আরে ওকে ডে, দ্যাট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম বাই আস্কিং এ সিম্পল কোয়েশ্চেন্স। যেটা কি করে থাকে? এই কর্মসূচিটা আশেপাশের লোকদের সাথে একজনকে ইনভলভ হইতে সহযোগিতা করে। ইন্ডিভিজুয়াল টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম, একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তিকে তার আশেপাশের মানুষের সাথে কানেক্ট হওয়ার, সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে থাকে। কিভাবে ব্যবস্থা করে? বাই আস্কিং এ সিম্পল কোয়েশ্চেন্স, আর ইউ ওকে, যে আপনি ঠিক আছেন, এই প্রশ্নের মাধ্যমে, এই প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে একে অপরের সাথে কি আশেপাশের লোকদের সাথে সংযুক্ত হওয়ার একটা পথ তৈরি করে। স্কুল অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অন দিস ডে, স্কুল গুলি এই দিনে চাপমুক্ত ক্রিয়াকলাপের আয়োজন করে থাকে, ইনক্লুডিং ড্রামা, বিভিন্ন ধরনের নাটক করে থাকে, দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সাইনস অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এটা স্টুডেন্টদের পরিচিত হইতে বা নির্ধারণ করতে সহযোগিতা করে যে কোনটা অ্যাংজাইটি বা কোনটা অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনের সাইন বা লক্ষণ, সেটা স্টুডেন্টদেরকে বুঝতে এবং আইডেন্টিফাই করতে সহযোগিতা করে। প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেইলেবল সাপোর্ট, এবং তারা প্রোভাইড করে থাকে, কি প্রোভাইড করে থাকে? যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে। স্কুলস অলসো টিচ স্টুডেন্ট হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড হোয়ার টু সিক হেল্প। স্কুল আরো শিক্ষায় যে হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, কিভাবে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পারবে, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদেরকে সহযোগিতা করতে পারবে, অ্যান্ড হোয়ার টু সিক হেল্প, এবং কোথায় সাহায্য চাইতে হয় বা পারবে। Another initiative that school have taken to educate student about mental health, আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর একটা পদক্ষেপ কি? that schools have taken to educate students, স্কুল শিক্ষার্থীদের শেখানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কি? অ্যাবাউট মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ সম্পর্কে শিক্ষিত করার জন্য, জানানোর জন্য, ইস থ্রু দ্য স্কুল কারিকুলাম, মানে এই স্কুলের পাঠ্যক্রমের মাধ্যমে মেন্টাল হেলথ সম্পর্কে বিস্তারিত শেখানোর জন্য স্টুডেন্টকে স্কুল কর্তৃপক্ষ একটা ইনিশিয়েটিভ বা পদক্ষেপ গ্রহণ করেছে বা উদ্যোগ গ্রহণ করেছে। মেন্টাল হেলথ ইজ এ ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুল। মানসিক স্বাস্থ্য ইজ এ ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুল। প্রাইমারি এবং হাই স্কুলের একটা অংশ হচ্ছে মেন্টাল হেলথ, ইউনিট পার্ট মানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের একটা অংশ।
The inclusion of mental health as a part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being, making them more comfortable to reach out for help. The curriculum এতটুকু পর্যন্ত, তাই তো? The inclusion of mental health as a part of school curriculum is a smart way to educating students. এই যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে একটা পাঠ কারিকুলামে বা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটা স্মার্ট ওয়ে। কিসের জন্য? শিক্ষার্থীদের শেখানোর জন্য অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিংস, যে তারা এর মাধ্যমে শিখতে পারবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং সুস্বাস্থ্য সম্পর্কে বা সুস্থতা সম্পর্কে। ওয়েলবিং মানে সুস্থতা। মেকিং দ্য মোর কমফোর্টেবল, তাদেরকে আরো কমফোর্টেবল করা। টু রিচ আউট ফর হেল্প, তারা কিভাবে সাহায্যের জন্য হাত বাড়াবে, ঠিক আছে, বা সাহায্য চাবে, ঠিক আছে। এরপরে, দ্য কারিকুলাম টিচেস স্টুডেন্ট হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স। পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিচালনা করতে হয় এবং অন্যদের সমর্থন করতে হয়। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিংস মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি। এছাড়াও সমাজকে মানসিক স্বাস্থ্যের চারপাশের যে স্টিগমা বা কলঙ্ক বা যে বিকৃত মনোভাব তৈরি হয়েছে, এটা ভেঙে ফেলতে হবে এবং টেক মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি, এবং এই মানসিক স্বাস্থ্যের যে কারণগুলো বা সমস্যাগুলো, এটা খুব সিরিয়াসলি তাদেরকে নিতে হবে, সমাজকে নিতে হবে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু সিকিং হেল্প, এটি সাহায্য চাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য বাধা। মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্ট টু কাম ফরওয়ার্ড অ্যান্ড আস্ক ফর সাপোর্ট। একটা স্টুডেন্টকে কি করে থাকে, একটা স্টুডেন্টের জন্য এটা কঠিন হয়ে যায় যে তারা এগিয়ে আসবে এবং কারো কাছ থেকে সাহায্য চাবে। Society must work towards normalizing mental health problems to support those. Society must work together. সমাজকে কি করতে হবে? সবার সাথে একসাথে কাজ করতে হবে। নর্মালাইজিং মেন্টাল হেলথ প্রবলেমস মানে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো স্বাভাবিক করার জন্য একসাথে কাজ করতে হবে। টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু, যারা মানসিক সমস্যা নিয়ে কি করতেছে, মানসিক সমস্যায় ভুগতেছে, তাদেরকে সাপোর্ট করার জন্য। ইন ইনক্লুশন, উপসংহারে বলা যায়, স্কুলস প্লে এ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ। স্কুলগুলি তাদের শিক্ষার্থীদের স্কুলগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শেখাইতে। বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইনটু দেয়ার কারিকুলাম, তাদের শিক্ষা কারিকুলামে, পাঠ্যক্রমে মেন্টাল হেলথ সম্পর্কে বা মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ, মানসিক স্বাস্থ্য পরিচালনা করা। প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস, মানসিক স্বাস্থ্য আহ, সম্পর্কে বিভিন্ন রিসোর্সেস বা সম্পদ। রিসোর্সেস মানে সম্পদ বোঝায়, যে কোনো কিছুই রিসোর্সেস হইতে পারে। রিসোর্সেস প্রোভাইড করা স্টুডেন্টদেরকে। অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস, এবং বিভিন্ন মানসিক প্রোগ্রাম, মানসিক স্বাস্থ্যের যে প্রোগ্রামগুলা করা বা অফার করা। এবং স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড রিডিউস দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যুস। মানসিক স্বাস্থ্য নিয়ে যে আশেপাশের স্টিগমা বা ভুল ধারণাগুলো আছে, এগুলো রিডিউস করতে এবং তাদেরকে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে স্কুল স্টুডেন্টদের সাহায্য করে বা করতে পারে। ফার্দারমোর, প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স, আরো বলা যায় উপরন্তু যে শিক্ষকদের মেন্টাল হেলথের উপর ট্রেনিং দেওয়া ক্যান এনশিওর দ্য স্টুডেন্টস, এটা নিশ্চিত করা যায়, দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় যে
দ্যাট স্টুডেন্টস রিসিভ দেয়ার সাপোর্ট দে নিড হোয়েন দে নিড ইট। যখন তাদের সাপোর্টটা প্রয়োজন, আমরা যখন টিচারদেরকে এই বিষয়ে ট্রেনিং দিতেছি, তার মানে এটা নিশ্চিত করা যাচ্ছে যে যখন স্টুডেন্টদের সাপোর্ট প্রয়োজন তখন তারা সাপোর্ট পাচ্ছে। স্কুল that prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. School that prioritize mental health education, স্কুলগুলো, যে স্কুলগুলো কি করে প্রায়োরিটাইজ করে, প্রাধান্য দেয় মেন্টাল হেলথ এডুকেশন, মানসিক স্বাস্থ্যের শিক্ষা, তারা কি করে ক্রিয়েট এ সেফ এন্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, একটা সমর্থনযোগ্য এবং নিরাপদ পরিবেশ তারা সৃষ্টি করে, দ্যাট ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য লাইফ অফ দেয়ার স্টুডেন্টস। তারা তাদের ছাত্রদের জীবনে কি করে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বা ফেলে, ফেলতে সহযোগিতা করে, যেটাই বলি না কেন, ঠিক আছে।